আজকে আমি আলোচনা করব প্রোনাউন ইউ এর 5টা ফর্ম কিভাবে ইউজ করবেন। কারণ এই প্রোনাউন ইউ এর যদি 14 গোষ্ঠী যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কনফিডেন্টলি কারোর সঙ্গে কথা বলতে পারবেন না। যেমন আপনি কাউকে বলেন গিভ মি ইউর পেন, তোমার কলমটি আমাকে দাও। এখানে কি গিভ মি ইউর পেন, এক্ষেত্রে ইউর এটা কি, এটা হলো সিঙ্গেল পজিটিভ। ওকে, এখন আপনি কাউকে বললেন যে কলমটি তোমার, দ্য পেন ইজ ইয়োর্স, এক্ষেত্রে ইয়োর্সটা কি, এটা হলো ডাবল পজিটিভ। এখন এগুলোর ব্যবহার যদি না জানেন তাহলে কিন্তু আপনি ইংরেজিতে কারোর সম্পর্কে কনফিডেন্টলি কথা বলতে পারবেন না। তো আমি অলরেডি আয়ের 5টা ফর্ম নিয়ে আলোচনা করছি, মানে আই প্রোনাউন যে 5টা ফর্ম এগুলো কিভাবে ইউজ করা যায়, আজকে আমি আলোচনা করবো ইউ নিয়ে। এখন দেখেন, এক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন ইউ। হুম, ইউ হলো সাবজেক্ট, আবার এই ইউটাই সেম ইউ আবার অবজেক্ট অবস্থানে মানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এটা আপনাকে বুঝে নিতে হবে, বাক্য থেকে বুঝতে হবে। তারপরে ইয়োর, এটা হলো সিঙ্গেল পজিটিভ, যেমন আয়ের ক্ষেত্রে কি মাই। ইয়োর্স, এটা হলো ডাবল পজিটিভ, আয়ের ক্ষেত্রে যেমন মাইন। এটা হলো 5 নম্বরটা রিফ্লেক্সিভ প্রোনাউন। আয়ের ক্ষেত্রে কি মাই সেলফ, ইয়োর ক্ষেত্রে ইয়োর সেলফ। এখন এগুলোর ব্যবহার জানতে হবে, এগুলোর ব্যবহার যখন জানবেন তখন কিন্তু আপনি কথা বলতে পারবেন। যেমন আপনি এখানে দেখেন সিম্পল একটা সেন্টেন্স দিছি, আপনি হয়তো ভাবতে পারেন যে এগুলো তো পারি, কিন্তু আপনি কি এগুলো পারেন না, এবং যার কারণে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না। ওকে, হ্যাঁ এটা পারেন, যে ইউ আর মাই ফ্রেন্ড, এটা তো সবাই পারে, কিন্তু পরেরগুলো তো পারেন না। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, এক্ষেত্রে ইউটা কি সাবজেক্ট অবস্থানে বসেছে। তারপরে দেখেন ইউ আর মাই ব্রাদার, তুমি আমার ভাই, এক্ষেত্রে ইউটা সাবজেক্ট অবস্থানে বসেছে। এখানে পরের সেন্টেন্স একটু দেখেন, দেখেন আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। এক্ষেত্রে যদি আপনি বলেন যে ইউটা কি, এক্ষেত্রে কি ইউটা অবশ্যই অবজেক্ট। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। যেমন দে আর কামিং টু হেল্প ইউ, তারা তোমাকে কি সাহায্য করার জন্য কি আসতেছে, এক্ষেত্রে ইউটা কি অবজেক্ট। সো এখন আমরা পরেরটা দেখি। তো দেখেন যখন যখন ইউটা সাবজেক্ট অবস্থানে বসবে, সাবজেক্ট পজিশন কি বাক্যের প্রথমে বসবে, আর অবজেক্ট অবস্থান কি ভার্বের পরে বসবে। সো এক্ষেত্রে কি মানে এইভাবে আমাদের বুঝে নিতে হবে। তারপর দেখেন এই যে ইয়োর, এই ইয়োরটা কিন্তু হলো সিঙ্গেল সিঙ্গেল পজিটিভ। এখন সিঙ্গেল পজিটিভ বলছিলাম যে নাউন হয়, প্রত্যেকটা সিঙ্গেল পজিটিভের পরে আপনাকে নাউন ইউজ করতে হবে। এখানে দেখেন ইউর কার ইজ নিউ, তোমার গাড়িটি নতুন। এক্ষেত্রে থেকে আপনি কি বলতে পারবেন, আপনি কাউকে বলতে চাচ্ছেন যে তোমার গাড়িটি নতুন, আপনি কি বলতে পারবেন যে ইউ কার ইজ নিউ, আপনি কি বলতে পারবেন যে ইউ ওয়াই ও ইউ, এটা কি বলতে পারবেন যে ইউ কার ইজ নিউ, বলতে পারবেন। আপনাকে বলতে হবে ইউর, এখানে আর দিতে হবে, কারণ কি এটা হলো সিঙ্গেল পজিটিভ, এরপর একটা নাউন হয়। আর ইউ কি সাবজেক্ট এবং অবজেক্ট অবস্থানে বসে। সো ইউর কার ইজ নিউ, তোমার গাড়িটি নতুন। তারপরে দেখেন ডাবল পজিটিভ ইয়োর্স। হ্যাঁ, এখন এটা কিভাবে ইউজ করবেন, খালি একটা এস দিতে হবে। দেখেন দা দিস পেন ইজ ইয়োর্স, মানে হলো এই কলমটি তোমার, অথবা আপনি বলতে পারেন যে ইউর পেন, কিন্তু এক্ষেত্রে একটু রিডান্ডেন্সি হয়ে যায়, মানে দ্বিরুক্তি, মানে প্রথমে আপনি দিস পেন বললেন, আবার বললেন যে ইজ ইউর পেন এখানে। তো এই জন্য জাস্ট স্মার্টলি ইয়োর্স বলবেন। হ্যাঁ, 4 নম্বরটা ফর্ম ইউজ করবেন, যেটা হলো ডাবল পজিটিভ। আর এই ডাবল পজিটিভ এই ইউর, এখানে যে বলেছেন দা পেন ইজ ইয়োর্স, এক্ষেত্রে কিন্তু পেনটি লুকায়িত আছে, কিন্তু এটা ডাবল পজিটিভ হয়, এখানে দিতে হয় না পেনটা। আর এই ইউ, এটা হলো সিঙ্গেল পজিটিভ, এটা সিঙ্গেল পজিটিভ হয়, এরপরে আপনাকে পেনটা ইউজ করতে হবে, মানে একটা নাউন ইউজ করতে হবে। তারপর দেখেন ইউরসেলফ, ইউরসেলফ মানে কি তুমি নিজেই, নিজে। এখন এখানে কি আছে, তুমি নিজে অথবা আপনি নিজেই। ওকে, তো তারপর দেখেন ডিড ইউ ডু ইট ইউরসেলফ, তুমি কি এটি নিজেই করেছিলে, তখন আপনি বলতেছেন ইয়েস আই ডিড ইট, কি আই ডিড ইট মাইসেলফ। তো এখন এখানে দেখেন ডিড ইউ ডু ইট ইউরসেলফ, তুমি কি নিজে এটি করেছিলে, কিন্তু পাস্ট টেন্সে করা হয়েছে কোশ্চেনটা। সো আপনাকে অ্যান্সার দিতে হবে পাস্ট টেন্সে, ইয়েস আই ডিড ইট মাইসেলফ, আমি নিজে এটি করেছিলাম। সো দেখছেন এই যে আই ডিড ইট, আই কি মাই সেলফ, আমি নিজে করেছিলাম, আর ইউ কি ইউর সেলফ, মানে তুমি নিজে করেছিলে কিনা। সো এরকম কিন্তু ইউ থাকলে ইউর সেলফ হবে লাস্টে, আই থাকলে কি মাই সেলফ হবে। এই যে এগুলোকে বলা হয় বেসিক গ্রামার, যেগুলো আপনার স্পোকেন ইংলিশ শিখতে হলে আপনাকে লাগবে এগুলো। কারণ এগুলো না জানলে আপনি তো প্রচুর যদি প্র্যাকটিস করেন না জেনে উল্টা পাল্টা, একসময় দেখবেন যে মাথায় ইংলিশ ঢুকবে না। তো এই ব্যাপারগুলো যখন আপনি ইজিলি জানবেন তখন আপনি ইংরেজিতে সেন্টেন্স মেক করতে পারবেন। আর এভাবে সেন্টেন্স মেক করার অ্যাবিলিটি যখন আপনার তৈরি হবে, যখন আপনি বুঝতে পারবেন যে কোনটা ভুল, হ্যাঁ, এবং কোনটা সঠিক, তখন কিন্তু আপনি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। এটাই হলোই। সো পরবর্তীতে আমি পরবর্তী যে প্রোনাউনটা আছে এটা নিয়ে আমি আলোচনা করব।